আসসালামু আলাইকুম। এই রমজান মাসে আসলে প্রতিদিন একই ধরনের খাবার দিয়ে ইফতার করতে খুব একটা ভালো লাগে না। সবসময় ছোলা, পেঁয়াজু, বেগুনি, ভাজা পোড়া এগুলো আসলে স্বাস্থ্যের জন্য অতটা স্বাস্থ্যসম্মত না। তারপরে একঘেয়েমি খেতে খেতে আসলে একটা অনেক সময় খাবারে অরুচি চলে আসে। তো আমি একেক দিন একেকভাবে ২-১টা আইটেম দিয়ে ইফতার হলেই এনাফ। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি বানাচ্ছি দোসা। দোসা বা অনেকে চাপড়ি বলে থাকেন। তো আমি আজকে বানাচ্ছি দোসা। এখানে নিয়েছি আতপ চাল আর হচ্ছে একদম কুসুম গরম পানি দিয়েছি আর স্বাদমতো লবণ। এখন এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এরপরে এটার সঙ্গে একটু ডিম অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম, যেহেতু আমার এখানে চালের গুঁড়ার পরিমাণ বেশ কম। আপনারা চালের গুঁড়া অনুযায়ী এখানে ডিমটা অ্যাড করবেন। ডিম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা সফট হবে, নরম হবে, যেহেতু এটা আতপ চালের গুঁড়া দিয়ে বানানো হবে। সেক্ষেত্রে ডিম না দিলে এটা শক্ত হয়ে যাবে। সেটা অবশ্য অন্য রকমের আরেকটা স্বাদ বহন করবে। তো এখানে আমি ডিম দিয়ে আর এভাবে ব্যাটারটা গুলে বেশ ভাজার আগ মুহূর্ত পর্যন্ত রেখে দিব।